চাইছি এক্স্যাক্টলি সেটা তো अच्छी तरह से ढूंढो, अच्छी तरह से ढूंढो। পেরেছি, চল। এই যে ডিভোর্স পেপারস, এই যে অফিসে দেখে নিন, এখানে ক্রিশ আর বিনু দুজনেরই সাইন আছে, প্লিজ দেখে নিন। এখানে তো কৃষ্ণেন্দু গাঙ্গুলি আর বৃন্দা দুজনেরই সই আছে, কিন্তু কি হয়েছে দেখি একটু। আমি তো বলেছিলাম অফিসার যে এখানে একটা অন্যায় হচ্ছে। কিসের অন্যায়? আপনারা প্রমাণ চেয়েছেন, আমরা প্রমাণ দিয়েছি। এবার দয়া করে আসুন অফিসার, শুভ কাজে আর বাধা দেবেন না। অবশ্যই দেব, কারণ কৃষ আর বিনুর বিবাহ বিচ্ছেদটাই হয়নি। কোথায় ঠাকুর, আপনি এটা কি বলছেন বটে? তা কি করে হয়? আমি তোকে বলছি বিনু, তুই ঠান্ডা মাথায় শোন। তুই আর কৃষ যে কাগজে সই করেছিস সেটা হলো বিবাহ বিচ্ছেদের পিটিশন পেপার, মানে আবেদনপত্র। এই পিটিশনের উপর ভিত্তি করে কোর্ট যখন ডিক্রি জারি করে তখনই আইনসম্মতভাবে বিবাহ বিচ্ছেদটা হয়, কিন্তু তাতে ম্যাজিস্ট্রেটের সই থাকে। কিন্তু এই কাগজে কোর্টের একটা স্টাম্প পর্যন্ত নেই। আর তাছাড়া বিবাহ বিচ্ছেদের আবেদনের আগে স্বামী স্ত্রীকে অন্তত 6 মাস আলাদা থাকতে হবে, কিন্তু তোদের বিয়েই এখনো 6 মাস হয়নি। এই বিবাহ বিচ্ছেদের আবেদন কি করে হয়? আর মোহিনী সেটা ভালো করেই জানতো, আর সেই জন্য এই আবেদন ম্যাজিস্ট্রেটের এজলাসে সে কখনোই পেশ করেনি। আমি ঠিক বললাম তো অফিসার? একদম ঠিক কথা। ম্যাডাম আপনি খুব ভালো হলো আপনি এসে পড়েছেন। আমি আসতে বাধ্য হলাম। নারী নিরাপত্তা কমিশন থেকে আমার কাছে ফোন এসেছিল। তারা জানিয়েছে এই বাড়ির বউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি মোহিনীমা, আপনি মা মুন্ডমালিনীর এত বড় একজন ভক্ত, আপনাকে সবাই নারী শক্তির প্রতিভূ বলে মানে, আর আপনারই পুত্রবধূর সাথে এত বড় একটা অবিচার করলেন। কৃষ গাঙ্গুলি এখনো বিবাহিত, এই মুহূর্তে তার সাথে এই মেয়েটির বিয়ে হওয়া সম্ভব নয়। ম্যাডাম, ম্যাডাম আপনি ভুল বুঝছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। না, আমরা কিচ্ছু ভুল ভাবছি না। আপনি সম্পূর্ণ বেআইনিভাবে আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে যাচ্ছিলেন। ভাগ্যিস আমরা খবর পেয়ে ঠিক সময় এসে পড়েছিলাম, না হলে আপনি দুটো মেয়ের জীবন একসাথে নষ্ট করতে চলেছিলেন। ম্যাডাম, আপনি যে কত বড় উপকার করলেন আপনি জানেন না। আপনি শুধু দুটো মেয়ের জীবন বাঁচাননি, আমার ছেলে একটা মারাত্মক অপরাধ করতে যাচ্ছিল, তার থেকে ওকে বাঁচিয়েছেন আপনি। এই এলাকার বিধায়ক হিসাবে আমি শুধু আমার কর্তব্য করেছি মাত্র। কোথায় ঠাকুর, আমি আপনার কাছে হাত জোড়টা করছি বটে, এই বিয়েটা আপনি ভেঙে দেবেন নাই। সৌরে বাবু আর সৌরি বিবি একে অপরকে বড্ড ভালোটা বাঁচে বটে। আমি নিজের ইচ্ছে সৌরে বাবুর জীবনটা থেকে চলে যেতে চাইছি। আমাদের বিয়েটা জোর করে হয়েছিল গোসাই ঠাকুর, আপনি কেন শুধু শুধু মোহিনীমাকে দোষারোপ করছেন? সর্বনাশ, বিনু না আবার সব প্ল্যান ভেস্তে দেয়। আহ মিনু,
এখানে দেখছো বড়রা কথা বলছো, তুমি এর মতো কথা বলছো কেন? কেন বলবে না ঠাকুরপো? ও সত্যি কথাগুলো বলছে বলে তোমাদের গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, তাই না?